না মন্ত্রী না এমপি, অথচ এক ইউপি চেয়ারম্যান হয়ে করেছেন প্রায় 15,000 কোটি টাকার মানি লন্ডারিং। চেয়ারম্যান থাকাকালে তার নামে 49টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অঙ্কের লেনদেন হয়েছে। 400 বিঘা জমি, বিভিন্ন জায়গায় রয়েছে আলিশান ডুপ্লেক্স বাড়ি, 10-এর অধিক ফ্ল্যাট সহ রয়েছে বিপুল অর্থ সম্পদ। টানা 3বার বিনা ভোটে হয়েছেন জনপ্রতিনিধি। সে চেয়ারম্যানের নাম মোহাম্মদ লাক মিয়া। তিনি নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার পাহাড় সমান দুর্নীতিতে সহায়তা করেছেন তার স্ত্রী মাহমুদা বেগম। তাদের দুজনের নামে মামলা করেছে দুদক। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। পাখির দৃষ্টিতে এই দৃশ্য নারায়ণগঞ্জের 2500 উপজেলার এক সময় কৃষিভিত্তিক এলাকা হলেও ধীরে ধীরে হয়ে উঠেছে শিল্পনগরী। 15 বিঘা জমিতে বিশাল এলাকা জুড়ে আলিশান যে ডুপ্লেক্স বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটির মালিক নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া। বাড়িটির নির্মাণ কাজ চলছে প্রায় 1 বছর ধরে। রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল, ফোয়ারা ও বিভিন্ন ফুল ও ফলের গাছ। ভিতরে রয়েছে জলসাঘর সহ নানা রকম ব্যবস্থা। অভিযোগ রয়েছে 2008 সালের পর থেকে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ছত্রছায়ায় হয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কার্যনির্বাহী সদস্য। বিনা ভোটে টানা 3বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় ভিজিএফ কার্ড, ট্রেড লাইসেন্স, জন্ম মৃত্যু সনদ নিয়ে করেছেন ব্যাপক দুর্নীতি। শুধু তাই নয়, নিরীহ মানুষের বাড়ি, 3 ফসলির জমি দখল করে গড়ে তুলেছেন একাধিক স্পিনিং মিল, টেক্সটাইল মিল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এখন শুনতেছি উনি অ্যারেস্ট হওয়ার পর, আগে তো আমরা জানি না। আমরা জানি উনি পয়সাওয়ালা, কিন্তু এত টাকার মালিক যেটা তো জানি না। গভর্নমেন্টের কাগজ আছে কিন্তু 100 টাকা সরকারি বিষ, উনি আমার তো 900 টাকা। স্থানীয়রা জানতেন লাক মিয়ারা 6 ভাই পারিবারিকভাবে ব্যবসায়ী, কিন্তু 14,500 কোটি টাকার ব্যাংক লেনদেন শুনে অনেকটা অবাকই হয়েছেন তার নিজের এলাকার মানুষ। চেয়ারম্যান যেহেতু হয়তো সরকারের কিছু সুযোগ সুবিধা ভোগ করছে, ওদিক দিয়ে হতে পারে। যদি জনগণের টাকা হইয়া থাকে তাইলে এটা বের করাটা ভালো হয়েছে। ব্যবসা করলে তো লেনদেন হইতেই পারে, আর টাকার বিষয়টা তো এটা কোত্থেকে আসছে এগুলো তো দুদক দেখবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লাক মিয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় এই লাক মিয়ার 49টি ব্যাংক হিসাবের মাধ্যমে 7,189 কোটি টাকা জমা ও 7,188 কোটি টাকার উত্তোলনের হিসাব খুঁজে পেয়েছে দুদক। আর স্ত্রী মাহমুদার 14টি ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে 461 কোটি টাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব দুর্নীতির অভিযোগে গত 26 ফেব্রুয়ারি লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক।